দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। দেখো তোমরা অধ্যায় নাম্বার 25-এর কোষে দেখি 25-এর অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিও তোমরা 4 দাগ পর্যন্ত দেখেছো। আজকে 5-এর দাগ থেকে শুরু করছি। দেখো 5-এর দাগে কি বলা আছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটির থেকে কিছু উপরে মচকে যাওয়ার তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং পোস্টটি মাটির থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করি। তাহলে দেখো এখানে কি কি বলা আছে। এখানে দেওয়া আছে প্রথমে যে অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ গাছটা যে মানে টেলিগ্রাম পোস্টটি যত উঁচু ছিল তার কিছু দূরে মচকে গেছে এবং গোড়ার থেকে 8√3 মিটার উচ্চতা 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তখন মাটি স্পর্শ করার সময় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কি কি বের করতে হবে আমাদেরকে, পোস্টটির মাটির থেকে কত উপরে মচকে ছিল, অর্থাৎ কত উপরে মচকে ছিল তা বের করতে হবে এবং পোস্টটির উচ্চতা কত ছিল তা বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে সলভ করা হচ্ছে। দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা হয়েছে। এ বি হচ্ছে টেলিগ্রাম পোস্ট। আমরা এঁকে নিয়েছি যে এ বি হচ্ছে, ধরে নিচ্ছি যে টেলিগ্রাম পোস্ট ডি বিন্দুতে মচকে গিয়েছে এবং ডি বিন্দুতে মচকে গিয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ গোড়ার থেকে, অর্থাৎ বি বিন্দুর থেকে মানে 8√3 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। দেখো এখানে লেখা হয়েছে, ধরি টেলিগ্রাম পোস্ট এ বি। তাহলে এ বি হচ্ছে টেলিগ্রাম পোস্ট। তাহলে এ বি ইকুয়াল টু কী কী হচ্ছে, এখানে বিডি হচ্ছে আর এডি হচ্ছে, দুটো মিলে হচ্ছে এ বিটা। তাহলে টেলিগ্রাম পোস্টটি 1 মিটার উপরে ডি বিন্দুতে ভেঙেছিল। তাহলে এই যে 1 মিটার উপরে ডি বিন্দু, এই ডি বিন্দুতে ভেঙে গেছিলো, ভেঙে না মচকে গেছিলো, ভেঙে হবে না মচকে হয়েছে, মচকে গিয়েছিল। এখানে মচকে লিখে নেবে, যেহেতু ভাঙার কথা বলে না, মচকে গিয়ে পোস্টটির অগ্রভাগ বি বিন্দু থেকে 8√3 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ, এই যে সি বিন্দু রয়েছে সেই সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাহলে মাটি স্পর্শ করেছে। এখন হচ্ছে যে এডি ইকুয়াল টু সিডি। তাহলে দেখো এখানে ভেঙেছে, এইখানে ডি বিন্দুতে মানে মচকে গেছে, ভেঙেছে বলছি, তাহলে মচকে গেছে, তাহলে এই মচকে যাওয়ার পর সেটা দুমড়ে পড়ে গেছে। তাহলে পড়ে যাওয়ার ফলে এখানে একটা ত্রিভুজ আকৃতি গঠন করেছে। তাহলে এইখানে যে এ ডি রয়েছে, এই এ ডি মানে এইখানে ডি বিন্দুতে মচকে যাওয়ার জন্য এ বিন্দুটা সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ এই যে অগ্রভাগ, সেই অগ্রভাগটা অর্থাৎ এ বিন্দুটা সি বিন্দুতে মিশে গেছে। আর সেই সি বিন্দুতে একটা যখন মিশে গেছে তখন কত ডিগ্রি উন্নতিকোণ হয়েছে, 30 ডিগ্রি উন্নতিকোণ হয়েছে এই ডি এর থেকে, একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। তাহলে এরপর দেখো কি বলা হচ্ছে, তাহলে বিডি ইকুয়াল টু কত ধরা হয়েছিল, 1 মিটার ধরা হয়েছে। বিডি ইকুয়াল টু 1 মিটার, 1 মিটার উপরে যেহেতু মচকেছে তাহলে বিডি ইকুয়াল টু 1 মিটার হচ্ছে। এখন সমকোণী ত্রিভুজ ডিবিসি, সমকোণী ত্রিভুজ হচ্ছে দেখো ডিবিসি, এই যে এইখানে হচ্ছে সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি। আমি বলেছি এইগুলা যত রকম মানে যত অঙ্ক আছে সবগুলা এই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সমস্তই কিন্তু এখানে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি যদি না হয় কিন্তু অঙ্কটা সম্ভব হবে না। তাহলে এইখানে হচ্ছে ডি বিন্দু, তা এই বি বিন্দু, তাহলে এই বি বিন্দু থেকে আমাদের অর্থাৎ যেটা টেলিগ্রাম পোস্টটা ছিল সেই টেলিগ্রাম পোস্টটার পাদদেশ হচ্ছে বি। তাহলে এই বি থেকে সি বিন্দুয়ে মানে একটা দূরত্ব হচ্ছে 8√3 মিটার। তাহলে দেখো ডিবিসি এর, এখানে হচ্ছে ডিবিসি এর কোণ ডিসিবি, অর্থাৎ এই যে এই কোণটা রয়েছে
ডিসিবি, ডিসিবি এই কোণটা 30 ডিগ্রি, তাহলে ডিসিবি হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এরপর তাহলে ওই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে তাহলে আমাদের ভূমি কোণটা হচ্ছে এই বিসিটা হচ্ছে ভূমি, অর্থাৎ সূক্ষ্ম কোণ যেখানে থাকে সেইখানের বিপরীত কোণটা হয় লম্ব এবং সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটা হয় ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের বিসিটা মানে ভূমি, আর বিডিটা লম্ব হচ্ছে, আর ডিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখানে সাইন অর্থাৎ আমাদেরকে কি বের করতে হচ্ছে, এখানে দেওয়া আছে আমাদের 8√3 অর্থাৎ ভূমির পরিমাপ দেওয়া আছে, আর বের করতে হবে আমাদের এইখানে যেটা রয়েছে সেইটা, বা এখানে যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো দুটো আমরা মানে দুভাবে বের করে দিচ্ছি। প্রথমে আমরা বের করছি এইখানে লম্ব ওয়াই অতিভুজ, মানে এখানে যেটা আমাদের রয়েছে ডিসি, অর্থাৎ এই ডিসিটা আমরা প্রথমে বের করে নিব। তাহলে ডিসি সমান কত রয়েছে আমরা দেখছি। তাহলে আমাদের কি হচ্ছে এখানে অতিভুজ, তাহলে অতিভুজ আর এখানে হচ্ছে ভূমি। তাহলে কিসে আমরা যে গেলে আমরা পাবো, তাহলে কস এ সাইন, সাইন ইকুয়াল টু কী বটে আমাদের লম্ব বাই অতিভুজ। শ্যামবাবু লম্বাবতী, আমি তো একটা ছড়া দিয়েছিলাম এর আগের ভিডিও, অর্থাৎ মানে যেটা 1 সেকেন্ডে এই কোণগুলোর মাপ মানে বের করতে পারবে, সেই ভিডিওতে আমি একটা ছড়া দিয়েছিলাম যে শ্যামবাবু লম্বাবতী অর্থাৎ সাইন লম্ব বাই অতিভুজ হয়। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে আমাদের লম্ব হচ্ছে বিডি, তাহলে এখানে হচ্ছে বিডি, আর অতিভুজ হচ্ছে ডিসি, তাহলে ডিসি। তাহলে আমাদের দিয়েছিলাম যেটা কোন পরিমাপের 1 সেকেন্ডে কোন পরিমাপ করতে পারবে, সেটা আমাদের কি হচ্ছে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হয় 1/2। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নতুন যারা যোগ দিয়েছো তারা ওই 1 সেকেন্ডের মানে কোণের মান বের করার ভিডিওটা তোমরা দেখে নিবে, তাহলে তাড়াতাড়ি তোমরা বের করতে পারবে। তাহলে 1/2, আর এখানে ডিবি রয়েছে আমাদের কত এক্স মিটার, তাহলে এখানে এক্স মিটার আমরা লিখে দিয়েছি। আর ডিসি রয়েছে, তাহলে ডিসির মান বের করতে হবে। তাহলে ডিসি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে ডিসির সঙ্গে 1 গুণ করলে ডিসি হয়, আর 2 এর সঙ্গে x গুণ করলে 2x হয়, তাহলে 2x মিটার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার সমকোণী ত্রিভুজ ডিবিসি এর কোণ ডিসিবি অর্থাৎ ওই 30 ডিগ্রি কোণের সাপেক্ষেই হবে tan 30 ডিগ্রি। এখানে দেখো tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি আমরা কেন করছি, এরপর আমরা এইখানে যেটা রয়েছে সেইটার মান বের করব, আর এটা রয়েছে মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে মান বের করতে হবে এই লম্বটার। তাহলে লম্বর মান যদি বের করতে হয় তাহলে লম্ব বাই ভূমি আমাদের কিসে যেতে হবে, তাহলে টেনে যেতে হবে। তার জন্য এখানে আমাদের ছড়াটাই কী ছিল যে টেনে নিলে লম্বা ভুঁড়ি, তাহলে টেনে নিলে লম্বা ভুঁড়ি অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব বিডি বাই ভূমি বিসি রেখেছি। তাহলে tan 30 ডিগ্রির মান কত আমরা খুব তাড়াতাড়ি বলতে 1 সেকেন্ডে বলতে পারবো, সেটা তোমরা দেখে নেবে। তাহলে 1/√3 ইকুয়াল টু এখানে বিডি ইকুয়াল টু এক্স ছিল, তাহলে এক্স, আর বিসি ইকুয়াল টু 8√3 ছিল, তাহলে 8√3, বা এখানে রুট আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে এখানে x√3 হবে, তাহলে x√3 করা হয়েছে, আর এখানে 8√3 1-এর সঙ্গে গুণ করলে ওইটাই থেকে যাচ্ছে। বা x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে দেখো গুণ আকার রয়েছে, তাহলে সেটা সমান চিহ্নের ওপারে গেলে ভাগ আকার হয়, তার জন্য এখানে ভাগ আকার দেওয়া হয়েছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে এখানে √3 কেটে যাচ্ছে, থাকছে কত আমাদের 8। তাহলে এটা আমাদের কি হচ্ছে, তাহলে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে এই যে 1 নম্বর সমীকরণ আমরা এখানে লিখেছিলাম, এখানে ডিসি ইকুয়াল টু 2x ছিল, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ডিসি ইকুয়াল টু 2x, এখানে রয়েছে ডিসি ইকুয়াল টু 2x, বা ডিসি ইকুয়াল টু 2 ইন্টু 8, এখানে হবে 2 ইন্টু 8 হবে। তাহলে ডিসি ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু 8 অর্থাৎ 16, তাহলে এখানে 16 মিটার হবে, এইটা হবে না, তাহলে 16 মিটার। অতএব 1 নম্বরে পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল। প্রশ্নে দেওয়া আছে যে পোস্টটি কত উপরে মাটি মানে মচকে ছিল, তাহলে 8 মিটার উপরে মচকে ছিল। এবং 2 নম্বরে পোস্টটির উচ্চতা কত সেটা বের করতে বলেছিল, তাহলে উচ্চতা এবি ইকুয়াল টু এডি
প্লাস বিডি ইকুয়াল টু 16 প্লাস 8 অর্থাৎ 24 মিটার। তাহলে পোস্টটির উচ্চতা হচ্ছে 24 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 6 দাগের অঙ্ক কী বলেছে। আমাদের পাড়ার রাস্তার দুপাশের পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ির আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই এর গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়াল লাগানো হয় তাহলে ভূমির অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রির কোণ উৎপন্ন করে। তাহলে এক নাম্বার কী বলেছে, মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ মইটি এমন জায়গায় মানে রাস্তার মধ্যে রাখা হয়েছে যে ওইখান থেকে যখন প্রথম বাড়ির মানে উচ্চতায় মানে শীর্ষবিন্দুতে যখন মইটি লাগাচ্ছে তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এবং দ্বিতীয় মানে বাড়ির শীর্ষবিন্দু যখন লাগাচ্ছে তখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে মইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। 2 নম্বরে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া থেকে কত দূরে অবস্থিত ছিল। 3 নম্বর হচ্ছে রাস্তাটি কত চওড়া ছিল। 4 নম্বর হচ্ছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছিল। এইগুলো নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে দেখো কিভাবে বের করছি, সলভ করছি। দেখো এখানে 6 নম্বরের অঙ্কটা, চিত্রটা এইভাবে হবে। এগুলা কিন্তু চিত্র আঁকতে হবে, আর চিত্র নির্ভুল হতে হবে, না হয় অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা প্রথম বাড়ি হচ্ছে এ বি আর দ্বিতীয় বাড়ি ধরেছি সিডি। তাহলে এ বি আর এই বিন্দুতে মইটি ঠেকানো রয়েছে, আর বিসি হচ্ছে আমাদের রাস্তা। তাহলে বি বিন্দুতে মইটি রাখা হয়েছে। এবার বি বিন্দু থেকে যখন এ বিন্দুতে মইটি দেওয়া হয়েছিল তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। আবার এইখান থেকে যখন দ্বিতীয় বারের শীর্ষে অবস্থান করছে তখন 60 ডিগ্রির কোণ উৎপন্ন করছে। অর্থাৎ সিডি এই ডি বিন্দুতে যখন যাচ্ছে তখন 60 ডিগ্রির কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এখানে ধরি প্রথম বাড়ি ইকুয়াল টু এ বি, তাহলে এ বি প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি ইকুয়াল টু সিডি। তাহলে দ্বিতীয় বাড়ি আমরা সিডি ধরেছি। এবার মই এ ই, মই হচ্ছে এ ই, তাহলে এ ই যত হবে এই মইটাই আবার এখানে রেখে ডি বিন্দুতে স্থাপন করছে, অর্থাৎ দ্বিতীয় বিন্দু মানে বাড়ির শীর্ষবিন্দু স্থাপন করছে। তাহলে এই এ ই যত লম্বা হবে ডি ইটাও ঠিক অতই লম্বা হবে। সেই জন্য এখানে লেখা হয়েছে এ ই ইকুয়াল টু ইডি ইকুয়াল টু x মিটার ধরা হয়েছে। প্রথম বাড়ির গোড়ার থেকে মইটির 6 মিটার দূরে ই বিন্দুতে রয়েছে। এই ই বিন্দুতে প্রথম বাড়ির গোড়ার থেকে 6 মিটার দূরে, অর্থাৎ এখানে বিই হচ্ছে 6 মিটার, তাহলে এই বিন্দুতে অবস্থিত রয়েছে। এরপর দেখো এখন সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ হচ্ছে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এখানে হচ্ছে এ বি ই একটা ত্রিভুজ আর ডি সি ই একটা ত্রিভুজ। তাহলে দুটো ত্রিভুজ, এবং দুটো ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এখানে এ বি ই যেটা রয়েছে বি কোণটা সমকোণ, আর ডি সি ই যেটা রয়েছে সেটা সি কোণটা সমকোণ রয়েছে। তাহলে এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি সাপেক্ষে আমরা মান নির্ণয় করে নেব। তাহলে দেখো এখানে আমাদের ধরা হয়েছে বি ই ইকুয়াল টু 6 মিটার দেওয়া আছে, বি ইকুয়াল টু 6 মিটার, এবং সি ই ইকুয়াল টু ওয়াই মিটার ধরে নেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা ওয়াই মিটার ধরে নিচ্ছি, এটা ওয়াই মিটার। তাহলে এটাকে আমরা এই সিই ওয়াই মিটার ধরে নিচ্ছি। তাহলে দেখো এখন সমকোণী ত্রিভুজ এ বি ই এর এ বি ই অর্থাৎ এ বি ই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ই এর কোণ এ ই বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এর সাপেক্ষে 30 ডিগ্রির সাপেক্ষে কী হচ্ছে দেখো আমাদের কি বের করতে হবে। এখানে দেওয়া আছে ভূমিটা, এখানে দেওয়া আছে এক্স, অর্থাৎ অতিভুজে এক্স রয়েছে। তাহলে আমাদের ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে কিসে যেতে হবে, তাহলে কাশীবাবুর ভুঁড়ি অতি। আমরা জানি, আমি ছড়াটা যেটা দিয়েছিলাম সেই ছড়াটায় আছে যে কাশীবাবুর ভুঁড়ি অতি অর্থাৎ কাশী কস। তাহলে কস কি হচ্ছে ভুঁড়ি মানে হচ্ছে ভূমি, আর অতি মানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। সেই জন্য আমরা এখানে কসে নিয়ে এসেছি। তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু বিই বাই এই।
তাহলে দেখো cos 30 ডিগ্রির মান হয় √3/2। 1 সেকেন্ডে মান নির্ণয় মানে কোণের মান বের করার পদ্ধতিটা যেটা আমি দিয়েছি ট্রিক্সটা, সেই ট্রিক্সটা তোমরা ভিডিওটা দেখে নেবে। ইকুয়াল টু এখানে ভূমি রয়েছে আমাদের 6 মিটার, তাহলে এখানে 6 লিখেছি, এবং এক্স ধরা হয়েছে আমাদের অতিভুজ, তাই অতিভুজ এক্স লিখে দিয়েছি। এরপর আড়াআড়ি গুণ করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে √3x, এখানে এটার সঙ্গে এটা x√3 হবে, তাহলে x√3 আর 6 দুগুণে 12 এখানে দেওয়া হয়েছে, তাহলে এক্সের মান বের করা হচ্ছে, তাহলে 12 এখানে √3 দেওয়া আছে। ইকুয়াল টু এর করণের নিরসন যদি করা হয়, তাহলে করণের নিরসন করতে গেলে মানে লবের সঙ্গেও √3 এবং হরের সঙ্গে √3 দিয়ে গুণ করতে হয়, তাহলে দুটো √3 হয়ে গেলে একটা গোটা পাওয়া যায়, তার জন্য এখানে একটা গোটা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরে যাবে করণ নিরসন অঙ্কগুলো করেছো। তাহলে এখানে 3 4 12 হচ্ছে, আর এখানে √3 রয়েছে, তাহলে x = 4√3। তাহলে এক্সের মান হচ্ছে 4√3, অর্থাৎ মইটির দৈর্ঘ্য হচ্ছে 4√3 মিটার। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এক নম্বর মানে অ্যান্সারটা, যে মইটির দৈর্ঘ্য কত ছিল সেটা আমরা পেয়ে গেলাম 4√3 মিটার। এখানে আমরা ময়ের দৈর্ঘ্যটা পেয়ে গেছি, এ ই বা ডি এর মানটা আমরা পেয়ে গেছি। এরপর আমাদেরকে বের করতে হবে ইসি, অর্থাৎ সিই এর মানটা আমাকে বের করতে হবে। এখানে দেওয়া আছে ওয়াই, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে রয়েছে অতিভুজ এক্স এবং এখানে রয়েছে ভূমি ওয়াই, তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক কোনটাতে রয়েছে, আমরা সেই কোষে চলে যাব, অর্থাৎ কাশীবাবুর ভুঁড়ি অতি। তাহলে কোষের সম্পর্ক নিয়ে আমরা মানটা ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে দেখো কীভাবে বের করেছি। আবার সমকোণী ত্রিভুজ এখানে হচ্ছে ডিসিই, অর্থাৎ ডিসিই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা মানে 60 ডিগ্রি রয়েছে ওইখানে, তাহলে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এখানে বের করে নিচ্ছি। দেখো এখানে রয়েছে 60 ডিগ্রি, তাহলে সেই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা মানটা বের করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে cos 60 ডিগ্রি = CE/DE, বা cos 60 ডিগ্রির মান হয় 1/√2 = CE/x। তাহলে CE/x 2CE আড়াআড়ি গুণ করলে হচ্ছে 2CE = x হচ্ছে, তাহলে CE আমরা কত ধরেছি ওয়াই, তাহলে 2y = x হচ্ছে, তাহলে 2y = এখানে x এর মান কত আমাদের আগে বের হয়েছে, এখানে 4√3 বের হয়েছে, সেই 4√3টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে x = 4√3, তাহলে সেই x = 4√3 মানটা এখানে আমি বসিয়ে দিয়েছি, যে 2y = 4√3, তাহলে y কত হচ্ছে 4√3/2 = 2√3 হচ্ছে, তাহলে 2√3 মিটার বের হয়ে যাচ্ছে। অতএব দ্বিতীয় বাড়ির গোড়ার থেকে 2√3 মিটার দূরে রয়েছে মইটি। তাহলে আমাদের 2 নম্বরের উত্তরটা বের হয়ে গেল। বলা ছিল যে দ্বিতীয় বাড়ির গোড়ার থেকে মানে মইটি কত দূরে অবস্থিত, তাহলে এখানে 2√3 মিটার দূরে রয়েছে। এরপর দেখো তাহলে রাস্তার দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি, এখানে BC টোটাল হচ্ছে রাস্তা, তাহলে রাস্তার আমরা মানে দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি এখানে 6 মিটার, আর এখানে হচ্ছে 2√3 মিটার ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল রাস্তাটা কত দৈর্ঘ্য হচ্ছে সেটা এখানে দেখো রাস্তার দৈর্ঘ্য এই BC = হচ্ছে 6 মিটার প্লাস 2√3 মিটার। তাহলে এখানে যদি আমরা করে দিই উত্তরটা মিলানোর জন্য, তাহলে এখানে 6 রয়েছে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, আবার একেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে 2 কমন নিতে পারা যাবে, তাহলে হচ্ছে 3 2 6, আর প্লাস এখানে 2টা নিয়ে নিয়েছি, তাহলে √3 থেকে যাচ্ছে, তাহলে √3 এত মিটার হবে। রাস্তার দৈর্ঘ্যটা হবে 2 × 3 + √3 মিটার। এটা হবে 3 নম্বর অ্যান্সারটা। তাহলে দেখো আমাদের 1 নম্বর মইটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 4√3 মিটার। দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়ার থেকে মইটির গোড়ার কত দূরে অবস্থিত সেটা 2√3 মিটার আমরা পেয়ে গেছি। আর 3 নম্বর হচ্ছে রাস্তাটি কত চওড়া সেটাও আমরা বের করলাম। এরপর কি রয়েছে 4 নম্বরে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। তাহলে এরপর এই 4 নম্বরের অ্যান্সারটা আমরা বের করছি। তাহলে দেখো আমাদের মইটা রয়েছে দ্বিতীয় বাড়ির অগ্রভাগে,
অর্থাৎ এইখান থেকে এইখানে ঠেকানো রয়েছে মইটি। তাহলে এই যে সিডি, এই সিডির যদি আমরা উচ্চতাটা বের করি তাহলে আমাদের এই মানে মইটি কোনখানে স্পর্শ করেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এরপর আমরা এই সিডিটা বের করে নিচ্ছি। তাহলে ভূমি আর এখানে লম্ব, ভূমি এবং লম্ব ধরে আমরা বের করে নেব। তাহলে তাড়াতাড়ি বের করবো, অর্থাৎ টেনের। তাহলে লম্ব এবং ভূমি আমাদের কি হয়, তাহলে টেনের নিলে লম্বা ভুঁড়ি অর্থাৎ লম্ব বাই মানে ভূমি হয়। তাহলে আমরা টেনের সাপেক্ষে বের করে নিচ্ছি। দেখো আবার সমকোণী ত্রিভুজ সিডিই, সমকোণী ত্রিভুজ সিডিই ত্রিভুজের মানে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা বের করেছি tan 60 ডিগ্রি ইকুয়াল টু এখানে হচ্ছে ডিসি বাই সিই অর্থাৎ লম্ব বাই এখানে ভূমি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত হয়, √3/1। আমি 3টে ত্রিভুজ দিয়েছিলাম, 1 সেকেন্ডে মানগুলো বের করার যে মানে টিপস দিয়েছিলাম সেটা 3টে ত্রিভুজ দিয়েছিলাম। সেই তিনটি ত্রিভুজ তোমরা ভালো করে খেয়াল রাখবে, অবশ্যই খুব তাড়াতাড়ি 1 সেকেন্ডে বের করতে পারবে। তাহলে এখানে √3/1 হয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ডিসি বাই ওয়াই। আমরা সিই ওয়াই ধরেছিলাম, তাহলে এখানে ওয়াই √3 ইকুয়াল টু ডিসি। তাহলে এখানে ডিসি ইকুয়াল টু 2√3, ওয়াইয়ের মান আমাদের বের হয়েছে, আমাদের ওয়াইয়ের মান বের হয়েছে 2√3, আর এখানে √3 একটা রয়েছে, তাহলে 2√3 ইন্টু √3 ইকুয়াল টু এই √3 দুটোই একটা গোটা পাওয়া যায়, বর্গমূল করলে তাহলে একটা গোটা পেয়েছি আমরা 3। তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6, অর্থাৎ ডিসি ইকুয়াল টু 6 মিটার। তাহলে দেখো দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করেছে। তাহলে এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল অ্যান্সার আমাদের হয়ে গেল। এরপর দেখো 7 দাগের অঙ্ক। যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দুর থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করি। অর্থাৎ ওই চিমনির থেকে কি বলা হয়েছে যে 60 ডিগ্রি কোণে এখানে রয়েছে, প্রথমে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুর থেকে যখন দেখছে চিমনির মানে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আবার যখন ওই বিন্দুর থেকে 24 মিটার সরে যাচ্ছে তখন তার উচ্চতা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে চিমনির উচ্চতাটা কত সেটা এখানে বের করতে বলা হয়েছে। এখানে দেখো একটা মান দেওয়াই রয়েছে যে √3 এর আসন 1.732 ধরে আর বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ধরে নিয়েছি যে এ বি একটা চিমনি। তাহলে ধরি চিমনি এ বি ইকুয়াল টু x মিটার, যেহেতু আমাদের চিমনির উচ্চতা বের করতে বলা হয়েছে তার জন্য x মিটার ধরে নেওয়া হচ্ছে। তাহলে চিমনি এ বি ইকুয়াল টু x মিটার। এবার চিমনির থেকে y মিটার দূরে, এই যে y মিটার ধরেছি, y মিটার দূরে সি বিন্দুতে, এই যে সি বিন্দু আছে, সেই সি বিন্দুর সাপেক্ষে চিমনির মানে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাপেক্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সি বিন্দুর থেকে আরও, এই যে সি বিন্দু আছে সেই সি বিন্দুর থেকে আরও 24 মিটার দূরে, 24 মিটার দূরে ডি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই যে ডি বিন্দু রয়েছে এই ডি বিন্দুর থেকে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এ বি ইকুয়াল টু x মিটার, তাহলে এ বি ইকুয়াল টু x মিটার ধরা হয়েছে, বিসি ইকুয়াল টু y মিটার ধরা হয়েছে এবং ডিসি ইকুয়াল টু 24 মিটার, ডিসি 24 মিটার বইয়ের দেওয়াই রয়েছে। তাহলে বিডি ইকুয়াল টু কত হচ্ছে, বিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ডিসি প্লাস বিসি। তাহলে এখানে হচ্ছে বিসি প্লাস ডিসি ইকুয়াল টু ওয়াই প্লাস 24 মিটার, অর্থাৎ বিডি ইকুয়াল টু ওয়াই প্লাস 24 মিটার। তারপর এবার দেখো কিভাবে অঙ্কটা সলভ করছি, এক্স এর মান কিভাবে বের করছি। দেখো এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ, এখানে কত রয়েছে সি বিন্দুতে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে আমরা অঙ্কটা বের করব। তাহলে দেখো tan
tan 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিসি। তাহলে এবি বাই বিসি অর্থাৎ tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে হচ্ছে এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। তাহলে tan 60 ডিগ্রির মান কত? আমাদের কোণের মান হচ্ছে √3/1 ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবি ইকুয়াল টু এক্স ধরা হয়েছে, বিসি ইকুয়াল টু ওয়াই ধরা হয়েছে, তাহলে এক্স বাই ওয়াই। বা এক্স ইকুয়াল টু যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই √3 মিটার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এরপর দেখো আরেকবার আবার সমকোণী ত্রিভুজ ধরা হয়েছে। সমকোণী ত্রিভুজ এ বি ডি অর্থাৎ টোটাল ত্রিভুজটা এ বি ডি, এই টোটাল ত্রিভুজটা এরপর ধরা হয়েছে। তাহলে এ বি ডি এর tan 30 ডিগ্রি, তাহলে দেখো এখানে tan 30 ডিগ্রি, তাহলে হচ্ছে এ বি বাই বিডি। তাহলে বিডি আমাদের কত রয়েছে? এখানে বিডি ইকুয়াল টু হচ্ছে বিসি প্লাস সিডি ওয়াই প্লাস 24 মিটার। তাহলে এখানে বিডি হয়েছে। তাহলে এখানে দেখো ইকুয়াল টু মানটা বসানো হয়েছে। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস 24। তাহলে আর যদি গুণ করা হয় তাহলে x√3 মিটার হচ্ছে। তাহলে x√3 ইকুয়াল টু ওয়াই প্লাস 24। তাহলে এখানে দেখো আমাদের x এর মান কিন্তু বের হয়েছে। x এর মান কত বের হয়েছে? y√3। তাহলে এখানে x এর পরিবর্তে y√3 বসানো হয়েছে। সেই জন্য এখানে x এর মানটা বসিয়ে নেওয়া হয়েছে। এখানে একটু লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। যেহেতু চিহ্ন তোমরা জানো, অতএবের উল্টা দিক থেকে লিখলে যেহেতু হয়ে যায়। যেহেতু x ইকুয়াল টু y√3 এটা যদি লিখে দেওয়া হয় তাহলে আরও সুবিধা হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে x এর মানটা এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে দেখো দুটো রুট রয়েছে, তাহলে দুটো রুটের আমরা একটা গোটা পাবো, তাহলে এখানে একটা গোটা পেয়েছি। তাহলে 3y আর এখানের y ছিল, সেই ওয়াইটা এদিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ প্লাস চিহ্ন ছিল, এইদিকে এসেছে মাইনাস চিহ্ন হয়ে গেছে। তাহলে 3y এর থেকে y চলে যাচ্ছে, তাহলে কত থাকছে? 2y। তাহলে y ইকুয়াল টু একবার মানটা বের করে নিচ্ছি, তাহলে 24/2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু আমাদের 12 হচ্ছে। তাহলে y এর মান আমাদের কত বের হচ্ছে? 12। এরপর দেখো তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের কি রয়েছে? x ইকুয়াল টু 2 মানে y√3 রয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, তাহলে x ইকুয়াল টু y√3। তাহলে বা x ইকুয়াল টু 12, y এর মান যেহেতু এখানে 12 বের হয়েছে, তাহলে 12√3 বা x ইকুয়াল টু 12 ইন্টু 1.732। যেহেতু এখন একটু আগে দেখালাম যে বইয়ে রয়েছে √3 মান 1.732, তাহলে 12 সঙ্গে 1.732 এর যোগ গুণ করা হয় তাহলে হয় 20.784 মিটার, অর্থাৎ চিমনিটির উচ্চতা হচ্ছে 20.784 মিটার। এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝেছ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করে নিবে, তাহলে বুঝতে পারবে, দেখবে।